আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি না জানলে আপনিও ফ্রডের ফাঁদে পড়তে পারেন। তো ইদানিং আমরা দেখতেছি যে বাংলাদেশ থেকে প্রায় কম্বোডিয়ার উদ্দেশ্যে কাজের জন্য অনেক শ্রমিক যেয়ে থাকে। তো যে দালালরা কম্বোডিয়া পাঠায়, তারা আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় যে ইউরোপের একটি কান্ট্রি সেনজেনভুক্ত, তারপরে কম্বোডিয়া থেকে অন্যান্য দেশে খুব সহজে যাওয়া যায় এবং কম্বোডিয়া কম্পিউটার অপারেটর কাজে এবং কোনো পরিশ্রমের ছাড়াই খুব সহজে চাকরি পাওয়া যায় এবং চাকরিতে কাজের কষ্ট খুবই কম এবং অনেক টাকা বেতন পাওয়া যায়। আসলে এগুলো দালালরা আপনাকে কনভেন্স করে পাঠায় এবং সে আপনার কাছ থেকে সুবিধা নেয়। তো বাংলাদেশ থেকে অনেক লোক ইতিমধ্যে কম্বোডিয়া গিয়েছে। তো সে আপনাকে কম্বোডিয়া যাওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখাবে। তো আপনি যদি তার ফাঁদে পড়েন তাহলে বুঝবেন যে আপনি শেষ। মানে কম্বোডিয়া ইউরোপের কথা বলে 4.5 লক্ষ, 5.5 লক্ষ, 6 লক্ষ টাকার মতো নিয়ে থাকে দালালরা। তো মূলত সেখানে গিয়ে আপনি কোনো ধরনের তাদের আহ, আহ, যে কাজ দেওয়ার কথা সেই কাজগুলো আপনি আসলেই পাবেন না। এবং কম্বোডিয়া একটি গরিব রাষ্ট্র, সেখানে খুব অল্প সময়ে তারা ধনী হয়েছে, ঠিক আছে, এবং তাদের জিডিপি আয় অনেক বেশি। আর তার কারণটা হলো সেখানে ক্যাসিনো ব্যবসা চলে। আপনাকে কম্পিউটার অপারেটরের কথা বলে তারা নেবে ঠিকই, কিন্তু সেখানে আপনাকে কাজ দেওয়া হবে ক্যাসিনো। ক্যাসিনোর কাজটা মূলত আমরা যেমন বাংলাদেশের ডেস্টিনি ছিল, এরপরে বিভিন্ন অনলাইনের এই যে ফ্রডরা বিভিন্ন ধরনের লাভ দেখায়, এই ধরনের তার কাজের বিস্তারিত বলতে গেলে বোঝা যায় আপনাকে তারা এমন কাজ দেবে যে অন্যান্য কান্ট্রির কিছু নাম্বার দিবে আপনাকে। ওই নাম্বারে আপনার কথা বলতে হবে এবং তাদেরকে কনভিন্স করে শেয়ার কেনাতে হবে। তো দেখা যায় শেয়ার কেনাতে কেনাতে তারা যখন আহ, একটা হাই অ্যামাউন্টে চলে যায়, মানে তারা প্রথম শেয়ার কেনানোর জন্য অনেক লাভ দেখায় ক্লায়েন্টকে। তো লাভ দেখানোর পরে যখন ক্লায়েন্ট লাভ দেখে আস্তে 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 অনেক বড় অ্যামাউন্ট শেয়ার করে থাকে, তখন সেই ক্লায়েন্টকে তারা ফেলে দেয়। তো এটা হলো তাদের একটি ফাঁদ। এর মাধ্যমেই ওই দেশটিতে আহ, বৈদেশিক মুদ্রা অনেক আয় করেছে এবং যার কারণে দেশটি একটু উন্নত এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশ হয়েছে। তো আশা করি এই ভিডিও দেখার পরে কেউ কম্বোডিয়া যাওয়ার ইচ্ছা রাখবেন না, যেহেতু সেখানে আপনি গেলে আপনার ভবিষ্যৎ পুরোই নষ্ট এবং শুধু শুধু টাকা খরচ হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।